So hey guys, welcome to Subhajit Travel Films and আজকে আমরা এসেছি হচ্ছে মন্দারমণিতে। তো আজকে আমাদের দীঘা এই মন্দারমণি আসার কারণ হচ্ছে আজকে আমরা এখান থেকে দীঘার বিভিন্ন সাইট সিনগুলো করবো, ঘুরে দেখবো সেখানকার ডেস্টিনেশন, সুন্দর সুন্দর সিনেমেটিক ভিউজ আর শর্ট নম্বর ড্রোন শর্টস। আজকে কিন্তু মন্দারমণির ওয়েদারটা খুবই সুন্দর, একদম ওভারকাস্ট মেঘলা ওয়েদার। তো দারুণ লাগছে যে মন্দারমণিতে এসে। ও बहुत ही खूबसूरत व्यू সেখানকার আজকে, দারুণ লাগছে আজকে মন্দারমণির ওয়েদার। ও শর্টসগুলো কিন্তু দারুণ লাগবে এখান থেকে। তো আমরা মন্দারমণিতে এসে যে রিসর্টটায় উঠেছি সেটা হচ্ছে মন্দারমণির হোটেল সি হর্স রিসর্ট। আর এই রিসর্টটা কিন্তু খুবই সুন্দর, চারিদিকে একদম ফাঁকা ঝাউবনে ঘেরা, অ্যান্ড এখানে অনেকগুলো সুন্দর সুন্দর কটেজেস রয়েছে, সুইমিং পুল রয়েছে, আর বিচের ধারে খুব সুন্দর একটা বাম্বু ক্যাফে রয়েছে। এখানে বসে সারাদিন চিল করুন, ঘুরুন ফিরুন। সো ওভারঅল ইটস এ গুড রিসর্ট। এখানে এসে কিন্তু সারাদিন অনায়াসে কাটিয়ে দেওয়া যেতে পারে। অ্যান্ড আমরা কিন্তু 2 দিন এই রিসর্ট থেকেই দীঘার সাইট সিনগুলো করবো। সো লেটস সি হোয়াট হ্যাপেন্স। তো চলো, লেটস গো ম্যান। সেই দিন আমরা সবার প্রথম যে সাইট সিনটা করেছিলাম সেটা ছিল মন্দারমণির লাল কাঁকড়া সি বিচ, আর যেটা আমাদের সি হর্স রিসর্ট থেকে খুব কাছে ছিল। আর জায়গাটা কিন্তু খুবই সুন্দর এবং পিসফুল একটা জায়গা। Oh my God, this is insane. This is one of the most beautiful sea beach I have ever seen. দেখো চারিদিকটা পুরো ফাঁকা, লাভলি, দারুণ লাগছে। ও দারুণ কিন্তু সি বিচটা, খুবই সুন্দর সি বিচটা। Such a beautiful place यार, সত্যি দারুণ লাগলো এই জায়গাটা আজকে আমার। সো আফটার মন্দারমণি লাল কাঁকড়া সি বিচ আমরা এরপর আমাদের নেক্সট লোকেশনে যাব, যেটা হচ্ছে বিচিত্রপুর সি বিচ। সো কাম অন, লেটস গো, চলো আমাদের সাথে। If you ever came to Digha, then I request you to please try Marine Drive Road, কারণ এই রাস্তাটা পুরোটাই বিচের উপর দিয়ে গেছে আর এখানকার একটা আলাদাই ভাইব রয়েছে। তো মন্দারমণি থেকে বিচিত্রপুর যাওয়ার পথে আমরা এই মেরিন ড্রাইভে এসে একটু দাঁড়িয়েছি। তো এখানকার কিছু সিনেমাটিক শর্টস আর ভিডিওস নেব। সো খুব সুন্দর এই মেরিন ড্রাইভ জায়গাটা। তোমরা যদি কখনো দীঘা আসো তাহলে কিন্তু মেরিন ড্রাইভ কখনো মিস করো না। ইট ইজ আ মাস্ট রিকমেন্ডেড প্লেস ইন দীঘা। দারুণ দারুণ। চলো, এখন অনেকটা রাস্তায় বাকি আছে আমাদের বিচিত্রপুর যেতে, আর বেশিক্ষণ এখানে সময় নষ্ট করা যাবে না। সো লেটস গো টু বিচিত্রপুর। চলো, লেটস গো, কাম অন। This trip was so special for me because after a long time I'm doing a trip with my full family and it feels amazing.
So finally, after 2 hours of journey from Mandarmani, we have reached at the Vichitrapur sea beach. কাফি ওয়েট করতে হবে এখানে আজকে আমাদের। এখন বাজে 2:30 আর 3টের সময় আমাদের বোট। তো আধা ঘন্টা এখানে একটু রেস্ট নেবো, কিছুক্ষণ কিছু হালকা ফুলকা টিফিন করবো, করে তারপর আমরা। তো বিচিত্রপুর আসতে কিন্তু হাতে মোটামুটি 2-3 ঘন্টা সময় নিয়ে আসতে হবে, কারণ এখান থেকে বোট রাইড করে আমাদের বিচিত্রপুর আইল্যান্ডে নিয়ে যাবে। ওইখানে আধা ঘন্টা মতো হল্ট আছে, তারপর আবার ওখান থেকে আবার ব্যাক করতে হবে। সো 2 ঘন্টা মতো সময় কিন্তু লাগবে এখানে। সো এইখানে আসলে এই কথাটা একটু মাথায় রাখতে হবে, হাতে টাইম নিয়ে আসতে হবে। সো চলো, এইটাই হচ্ছে বিচিত্রপুর ইকো ট্যুরিজম। লেটস গো। আর এখান থেকে কিন্তু বোটগুলো ছাড়ে, এই পরপর বোট রাখা আছে, স্পিড বোট, বেশিরভাগই স্পিড বোট এখানে। তো চলো সবাই, লেটস গেট টু দি বোট। আর একটা ইনফরমেশন তোমায় দিয়ে রাখি, এই বিচিত্রপুর এই পুরো এরিয়াটা অ্যাকচুয়ালি বন দপ্তরের বা ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে। সো এই কারণে কিন্তু এখানে ড্রোন অ্যালাউড না। সো ড্রোন ছাড়াই তোমাদের ভিডিও করতে হবে। তো চলো আপাতত এখানকার বোট রাইড আর সুন্দর সুন্দর ভিউজ এনজয় করি। খুব সুন্দর এখানকার ভিউজ। ভাই সাহব, কিতনা খুবসুরত জায়গা यार। ওহো, পুরো সুন্দরবনের মতো লাগছে জায়গাটা। আর এখানে আসলে অবশ্যই একবার অনলাইনে ডায়েট চার্টটা চেক করে আসবেন, তাহলে আপনাদের এখানে এসে বোটের জন্য বেশিক্ষণ ওয়েট করতে হবে না। আমরা বিচিত্রপুর এসে পৌঁছে গেছি। সো দেখি এই আইল্যান্ডে কি আছে, কিছুক্ষণ এই আইল্যান্ডে ঘুরবো, কিছু শর্টস, কিছু ভিডিওস নেব, দেন আবার ব্যাক করবো। এখানে আমাদের 30 মিনিট সময় আছে এই আইল্যান্ডটা ঘুরে দেখার, দেন এরপর আমাদের আবার ব্যাক করতে হবে। সো এই বিচিত্রপুর কিন্তু পুরোটাই ম্যানগ্রোভ ফরেস্টে ভরা। আর আমাদের সুন্দরবনে, আমাদের পশ্চিমবাংলার সুন্দরবনে যেরকম ম্যানগ্রোভ ফরেস্ট, সেরকম এই বিচিত্রপুর এই জায়গাটাও কিন্তু পুরোটাই ম্যানগ্রোভ ফরেস্ট। সো বিচিত্রপুর জায়গাটা পুরোটাই উড়িষ্যার বন দপ্তরের আন্ডারে, অ্যান্ড you can experience totally raw nature here. So দীঘা আসলে অবশ্যই এই ধরনের অফবিট প্লেসগুলো ঘুরে দেখুন, খুব ভালো লাগবে। So we are heading towards our next location. এবার বিচিত্রপুর থেকে আমরা ব্যাক করবো। আমাদের নেক্সট লোকেশন হলো দীঘা মোহনা। চলো সোজা আমরা গাড়ি নিয়ে চলে যাবো দীঘা মোহনা। লেটস গো ম্যান। চলো তাড়াতাড়ি সব লঞ্চে ওঠো। সো এটা দীঘার আর একটা সাইট সিইং লোকেশন। সো এটা হচ্ছে মন্দারমণি আর তাজপুরের মোহনা। সো আমি এই লোকেশনে এর আগে একবার এসেছিলাম। সো দিস ইজ মাই সেকেন্ড টাইম ইন দিস লোকেশন। তো চলো এবার এই লোকেশনটা একবার ঘুরে দেখি। খুবই সুন্দর এই লোকেশনটা, সি বিচটাও খুব সুন্দর, অ্যান্ড অনেক বেশি লেস ক্রাউডেড এই জায়গাটা। সো চলো এবার একটু এই লোকেশনটা একবার ঘুরে দেখে দিই। চলো। খুবই সুন্দর, कितना खूबसूरत जगह है यार, सच अ ब्यूटीफुल प्लेस। তো চলো, এই তাজপুর মন্দারমণি মোহনার অনেক ভিডিও হলো, এখন আমরা যাচ্ছি আমাদের নেক্সট লোকেশনে। সো তোমাদের এই সুন্দর জায়গাটা ড্রোন ভিউজ আর সিনেমাটিক শর্টসগুলো কীরকম লাগলো আমাকে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিও। চলো এরপর আমরা যাব আমাদের নেক্সট লোকেশনে, যেটা হচ্ছে শঙ্করপুর সি বিচ। So let's go to our next location.
সো ফাইনালি আমরা আজকে দীঘার নেক্সট সাইট সিনে এসেছি, যেটা হচ্ছে শঙ্করপুর সি বিচ। অ্যান্ড দীঘা থেকে এটা ডিস্টেন্স হলো প্রায় 10 কিলোমিটার। আর এই সি বিচটা কিন্তু দীঘার অন্যতম সুন্দর একটা সি বিচ, খুবই সুন্দর। খুবই সুন্দর এই সি বিচটা, চারিদিকে ঝাউবনে ঘেরা। আজকে যে কটা সাইট সিন দেখলাম সব কটা কিন্তু দারুণ দারুণ লাগে। আর এই শঙ্করপুর সি বিচটা কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছে চারিপাশটা পশ্চিমবঙ্গ সরকার। এই কারণে এখানকার সৌন্দর্য কিন্তু আরও অনেক অনেক গুণ বেড়ে গেছে। সত্যি সব মিলিয়ে শঙ্করপুর একটা কমপ্লিট প্যাকেজ, দারুণ জায়গা। আর এই শঙ্করপুর সি বিচের পাশেই কিন্তু অনেকগুলো রিসর্ট রয়েছে পরপর। সো তোমরা এই শঙ্করপুরে আসলে এখানকার রিসর্টগুলোতে থাকতে পারো, খুবই সুন্দর এখানকার রিসর্টগুলো, খুবই ভালো ভালো রিসর্ট রয়েছে এখানে। শঙ্করপুরে এসে আমরা যে রিসর্টটায় রয়েছি সেটা হচ্ছে শঙ্করপুর গোল্ডেন ভিউ রিসর্ট, অ্যান্ড দ্যাট ইজ রিয়েলি নাইস রিসর্ট। এই রিসর্টটা খুবই সুন্দর, আর এই রিসর্টের চারিদিকে ভিউজ কিন্তু খুবই সুন্দর, একদম চারিদিকে ঝাউবনে ঘেরা, একদম ফাঁকা নিরিবিলি পরিবেশ। অ্যান্ড এই রিসর্টে একটা সুইমিং পুলও রয়েছে। দ্য রুমস ইন্টেরিয়ার্স আর অলসো ভেরি গুড, অ্যান্ড এখানকার খাওয়া দাওয়া কিন্তু খুবই ভালো। সো আমরা শঙ্করপুরে এসে একদিন এই রিসর্টেই থাকবো। সো ওভারঅল ইটস রিয়েলি রিয়েলি গুড রিসর্ট। তোমরা যদি শঙ্করপুরে আসো অবশ্যই এই গোল্ডেন ভিউতেই থাকবে। So that's it for today's video. If you like this video, then like, comment and subscribe to this channel. So goodbye from this beautiful location and dhanyabad.